আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে কলা পাতা দিয়ে তালের পিঠা বানাবো। এর জন্য নারকেল কুড়িয়ে নেব। এই তো নারকেল কুড়িয়ে নিতেছি। প্রিয় দর্শক, আমি যে কলা পাতা দিয়ে তালের পিঠা বানাবো, এর জন্য যা যা উপকরণ লাগছে আমার সব কিছু নিয়েছি। এই পর্যায়ে গোলাটা গুলিয়ে নেব। তো আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা সব কিছু দেখতে থাকেন। তো আমাদের পুকুর পাড়ে বসে আমি এই কাজটা করতেছি। তো আমাদের পুকুরের কাছেই মাদ্রাসা, বাচ্চারা পড়তেছে। প্রথমে নিয়ে নিচ্ছি ডিম ভেঙে, স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব চালের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তালের কাঠ। একসঙ্গে দিতে যাবেন না, এতে করে বেটার পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দেবেন আর একটু একটু করে গুলিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন, না দিলে হবে, তবে ঘি দেওয়ার কারণে পিঠা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। দিয়ে দিব নারকেল কুচি। এই পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়েছি 1 কাপ পরিমাণের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও হবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো মিষ্টির পরিমাণটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু আমার প্রয়োজন, তাই আমি দিয়েছি। প্রিয় দর্শক, সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর বেটারের থিকনেসটা সেম এরকম থাকতে হবে, এইভাবে, বেশি ঘনও না এবং পাতলাও না। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পর্যায়ে পিঠা এখন আমি বানিয়ে নেব, তাও আবার মাটির চুলায় কলা পাতা দিয়ে। তো আমি কিভাবে পিঠা তৈরি করি আপনারা দেখতে থাকেন। এইভাবে করে লম্বা আকারে দিয়ে পাতা এইভাবে বটে নিতে হবে। এভাবে করে ভাঁজ দিয়ে নেবেন। আমি আরও একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভাঁজ দিয়ে নেব। এই পর্যায়ে আমি এইভাবে করে দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল মিডিয়াম থাকবে। চুলার জাল বাড়িয়ে এটা তো আপনার ঢাকনা দিলে সিদ্ধ হবে এবং কি ভিতর থেকে সিদ্ধ হবে, হালকা হালকা কলা পাতার দাগ লাগবে, এতে করে পিঠা খেতে খুবই সুস্বাদু হবে। তো চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে ভাজতে হবে।
আসলে মাটির চুলার আগুনটা বলে বোঝানো তো যায় না, আপনারা দেখে বুঝে নেন। ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে পিঠা উঠিয়ে দেখব, উল্টিয়ে নিতে হবে। এই তো আমি আরও 3টা পিঠা প্রস্তুত করে রেখেছি। হয়ে গেছে, চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। খুবই গরম, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। প্রিয় দর্শক, হয়ে গেছে আমার কলা পাতায় তালের পিঠা। তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফলো ব্যাক করতে ভুলবেন না, শেয়ার করবেন। তো একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন মাশাআল্লাহ কতটা লবণীয় হয়েছে এবং ভিতরে সিদ্ধ হয়েছে। তো এইভাবে করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো দূরে কাছে যে যেখানে আছেন আশা করি বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।